ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, যে ইন্ডিয়ান রেলওয়েজে যারা টিকিট কাউন্টারে বসে আমাদেরকে টিকিট দেয়, তো সেই চাকরিটা কি করে আমরা পেতে পারি। সকলেরই একটা রেলে চাকরি পাওয়ার ইচ্ছে কিন্তু একটু হলেও থাকে, হয়তো কম বেশি, কারণ সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, হয়তো একটা ভালো অ্যামাউন্ট মায়না সেখানে পাওয়া যায়। তো সেই ব্যাপারেই কিন্তু আজকে ডিটেলসে জানবো যে এই পোস্টটার অ্যাকচুয়ালি নাম কি, কীভাবে এই চাকরিটা পাওয়া যেতে পারে, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং এর মাইনে কত, সব কিছুই কিন্তু আমরা জানবো। তো মেইন যে তিনটে টপিক আমরা জানতে চলেছি আজকে, সেই তিনটে জিনিস কি কি, যে ফার্স্ট অফ অল জব ডিটেলস, কি কাজ করতে লাগে বা কিভাবে পেতে লাগে এই কাজটা, ঠিক আছে। তারপর হচ্ছে সিলেকশন প্রসেস, যে কিভাবে সিলেকশন হয় বা কি করে এই চাকরিটা পাওয়া যেতে পারে, এবং সবার লাস্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্যালারি, যে কত টাকা মাইনে কিন্তু এই চাকরিটায় রয়েছে। তো চলো, কি বলছে ফার্স্ট, এই যে অ্যাকচুয়ালি পোস্টটায় রিক্রুটমেন্ট হয়, এই পোস্টটার যেটা নাম সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। বোঝা গেল, পোস্টের নাম কি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এবার এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের আন্ডারে কি কি কাজ করতে হয়, দেখো কি দেখতে পাচ্ছি আমরা, টিইটিসি, টিটিই, ইসিআরসি, সিসি, এই বিভিন্ন পোস্টে কিন্তু এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের আন্ডারে কাজ করতে হয়, ঠিক আছে। এবার এই পোস্টগুলো হয়তো কিছু জিনিস তোমাদের নাম জানাশোনা লাগছে, যেরকম টিটিইটা বা টিসিটা, তো সেগুলোই আমরা ইন ডিটেলস জেনে নেব। তো এর মধ্যেই কিন্তু আমাদের ওই টিকিট কাউন্টারে বসে যে টিকিট দেওয়ার বিষয়টা, সেগুলোও কিন্তু ইনক্লুডেড রয়েছে। তো চলো দেখা যাক। ফার্স্ট আমরা জানছি কি টিই বা টিসি, টিকিট এক্সামিনার বা টিকিট কালেক্টর, ঠিক আছে। এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের পোস্টে চাকরি পেলে পরে তোমাকে যে কোনো রকম কাজই করতে হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের যেটা বললাম টিকিট কাউন্টারে বসা, সেটাও হচ্ছে একটা। এবার সেইটা জানার জন্যই কিন্তু এই পোস্টের বাদবাকি যে কাজগুলো রয়েছে বা পোস্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। না তো তোমরা বলতেই পারো যে আপনি তো বললেন টিকিট কাউন্টারে বসে চাকরির কথা, তাহলে আপনি এখন আবার টিটিতে চলে আসলেন কেন। তো সেইটাই কিন্তু আমি বলে রাখছি যে সেইটা সম্পর্কে জানতে গেলে কিন্তু তোমাদেরকে এই সবকটাই জানতে হবে, কারণ এই যে আমি আবার বলছি যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের আন্ডারেই কিন্তু সব পোস্টগুলো পড়ছে, ঠিক আছে। দেখো ফার্স্ট কি, টিকিট এক্সামিনার বা টিকিট কালেক্টর। দেখো যারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট চেক করে, ঠিক আছে, যেরকম শিয়ালদা, হাওড়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়ে যাত্রীদের টিকিট চেক করে এবং কারোর টিকিট না থাকলে তাদেরকে ফাইন করে, তাদেরকে বলা হয় টিসি বা টিই, ঠিক আছে। এবার যারা তাহলে চলন্ত ট্রেনে, যখন তোমরা দূরে কোথাও যাচ্ছ, দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, ঠিক আছে, বা কোনো মেল ট্রেনে করে দূরে কোথাও যাচ্ছ রিজার্ভেশন করে, তখন যারা ট্রেনের ভেতরের টিকিট চেক করে সেই পোস্টটা কিন্তু আলাদা, সেটাকে বলা হয় হচ্ছে টিটিই, যেটার ফুল ফর্ম হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। এগুলো সবই কিন্তু ওই টিকিট ক্লার্কের আন্ডারে পড়ছে, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইসিআরসি, যেটার ফুল ফর্ম হচ্ছে এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক। যেই স্টেশনের কাউন্টারগুলোতে রিজার্ভেশন টিকিট বুক করা হয়, সেইখানে যারা বসে সেই পোস্টটা হচ্ছে ইসিআরসি। বা বড় বড় স্টেশনে যে এনকোয়ারি কাউন্টারগুলো থাকে, ঠিক আছে, তোমাদের যা যা ট্রেনের সম্পর্কে জিজ্ঞেস করার আছে বা জানার আছে, সেগুলো তোমরা যেখানে এনকোয়ারি করতে যাও বড় স্টেশনগুলোতে, সেই এনকোয়ারি কাউন্টারে যেটা বসে তাদেরও কিন্তু এই ইসিআরসি অর্থাৎ এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক বলা হয়, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা। নেক্সট কি আসছে, কমার্শিয়াল ক্লার্ক। কমার্শিয়াল ক্লার্ক মানে ধরে নাও কমার্শিয়াল ক্লার্ক রয়েছে, এরপরে সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক রয়েছে, তারপরে চিফ কমার্শিয়াল ক্লার্ক রয়েছে। তো এক একটার জন্য এক এক রকম যোগ্যতা। আপাতত আমরা কমার্শিয়াল ক্লার্ক বলছি। কমার্শিয়াল ক্লার্ক মানে ধরে নাও এই টিকিট কাউন্টারে যারা বসছে, ঠিক আছে, প্যাসেঞ্জারদের টিকিট দিচ্ছে, বা ধরে নাও কেউ কোনো মালপত্র ট্রেনে করে নিয়ে যাবে, তাদের জন্য
যে টিকিট ম্যানেজ করে দেওয়া বা কোন মালের জন্য কত টাকার টিকিট লাগবে তাদের জন্য টিকিটের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, এই ধরনের কাজবাজগুলো যারা করে তাদের হচ্ছে কমার্শিয়াল ক্লার্ক। একটু এর ওপরে যদি তুমি প্রমোশনের কথা বলো তাহলে সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক চলে আসবে, যদি গ্র্যাজুয়েট লেভেলের কথা বলো তাহলে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক চলে আসবে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ পোস্টগুলো থাকে। তো ফার্স্ট লেভেল যেটা বা এন্ট্রি লেভেল যেটা এই কাজের জন্য সেটা হচ্ছে কি কমার্শিয়াল ক্লার্ক। বোঝা গেল? তাহলে দেখো এই যে এই প্রসেসগুলো বা এই জিনিসগুলো বা এই পোস্টগুলো যে আমরা জানলাম, এগুলো কি হচ্ছে, এগুলো ওই মেইন যে একটা পোস্ট ছিল কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সেই পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। হওয়ার পর তারপর তাদেরকে বিভিন্ন রকম ডেজিগনেশনে দিচ্ছে। কেউ টিসি হতে পারে, কেউ টিটিই হতে পারে, কেউ ইসিআরসি হতে পারে, কেউ কমার্শিয়াল ক্লার্ক হতে পারে। বোঝাতে পারলাম? এইবার বিষয়টা হচ্ছে এক কাজই যে সারা জীবন করে যেতে হবে এরকমও কিন্তু নয়, ঠিক আছে। যেটা জানা যায় সেটা হচ্ছে, ধরে নাও তুমি টিসি হলে, তোমাকে হয়তো 3-4 বছরের জন্য টিসি রাখা হলো, তারপর তোমাকে চেঞ্জ করে টিটিইতে দিয়ে দেওয়া হলো, তারপর তুমি আবার 4 বছরের জন্য টিটিইতে থাকলে, তারপর তুমি আবার কমার্শিয়াল ক্লার্কে থাকলে, এরকমও কিন্তু হতে পারে, আবার ফিক্সডও হতে পারে, ঠিক আছে। এটা রেলের ওপর ডিপেন্ড করছে এবং তোমার তুমি কতটা কি জব চেঞ্জ করতে চাইছো, প্রমোশন নিতে চাইছো না চাইছো, সব কিছুর ওপরে কিন্তু এই জিনিসগুলো ডিপেন্ড করছে। বোঝা গেল তাহলে কি করে বা কোন পোস্টের মাধ্যমে এই টিকিট ক্লার্ক বা যারা টিকিট কেটে দিচ্ছে কাউন্টারে বসে সেই পোস্টটার রিক্রুটমেন্ট হয়। এইবার আমি আসছি হচ্ছে কিভাবে রিক্রুটমেন্ট হয়। দেখো রেলের একটা পরীক্ষা হয় যেটার নাম হচ্ছে কি আরআরবি এনটিপিসি, হয়তো অনেকেই শুনেছো বা যারা জানো না তারা আজকে জেনে নিচ্ছ। এই আরআরবি এনটিপিসির দুটো লেভেলে হয়। দুটো লেভেল কি কি? একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল আর একটা হচ্ছে 12th লেভেল। এবার এই গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে কিছু পোস্ট থাকে যেরকম স্টেশন মাস্টার, গুডস গার্ড, ঠিক আছে। ঠিক একইভাবে 12th লেভেলে কমার্শিয়াল টিকিট কালেক্টর, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে। তারপর তোমার ধরে নাও জুনিয়র অ্যাকাউন্টেন্ট, টাইপিস্ট, এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট 12th-এ থাকে। তাহলে এই যে 12th-এ আমরা কি পড়লাম বা কি জানলাম এতক্ষণ, যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা আমি পড়লাম, ঠিক আছে, বা যেটা আমি জানলাম, সেইটাই যখন গ্র্যাজুয়েশন লেভেলে রিক্রুটমেন্ট হয় সেটাকে বলা হয় চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে। তাহলে এন্ট্রি লেভেল পোস্ট হচ্ছে এটা। এবার এরা যারা কাজ করছে তাদের যারা সুপারভাইজার, অর্থাৎ টোটাল টাকা পয়সার হিসেবপত্র করা, টোটাল কত টাকা কালেকশন হলো সেগুলো ম্যানেজ করা, সেইগুলো দেখাশোনা করা, সেগুলো ঠিক জায়গায় পৌঁছে দেওয়া, সেই কাজটা যারা করে তাদের হচ্ছে কিন্তু চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বলা হয়। এবার প্রয়োজনে এরাও কিন্তু কাউন্টারে বসতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। যদি দেখা যাচ্ছে স্টাফের শর্টেজ রয়েছে, ঠিকঠাক স্টাফ নেই আজকে, কিন্তু কাউন্টারে বসতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যারা চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তারাও কিন্তু এই কাজগুলোতে হেল্প করতে পারে, সেরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। এবার তাহলে বোঝা গেল যে আরআরবি এনটিপিসি দুটো পার্টে পরীক্ষা হচ্ছে, একটা গ্র্যাজুয়েশন লেভেল, একটা 12th লেভেল। এবার পার্টিকুলারলি আমরা আজকে যেই পোস্টগুলো নিয়ে কথা বললাম সেই পোস্টগুলো যেটার মধ্যে পড়ছে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বা 12th পাস লেভেলের পরীক্ষার মধ্যে, এনটিপিসি রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু পড়ছে। দেখো ইন জেনারেল রেলের পরীক্ষা আমরা যা দেখে এসেছি 3-4 বছর পর পর হয়ে থাকে। 2014-তে হয়েছিল, তারপর 18-19-এ হলো, 18-19-এর পর কোভিড চলে আসায় লেট হলো, অর্থাৎ এই 2024 সালে সব রিক্রুটমেন্ট বের করেছে নোটিফিকেশন এবং একের পর এক কিন্তু পরীক্ষা চলছে। কিন্তু এইবার যেটা দেখা যাচ্ছে, হয়তো রেল প্রত্যেক বছরই কম বেশি রিক্রুটমেন্ট করবে। এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ রেলে চাকরি পাওয়ার জন্য, কারণ 2024-এ যে আমরা দেখেছি টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রিক্রুটমেন্ট হতে, ঠিক একইভাবে 2025-এও কিন্তু সেই দুটোর নোটিফিকেশন আবার রিপিট বেরিয়েছে। তো আমরা এটাই এক্সপেক্ট করতে পারি যে আরআরবি এনটিপিসির রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেরকম 2024-এ বেরিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু 2025-এও খুব শীঘ্রই কিছু দিনের মধ্যেই বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট এক্সাম কবে হতে পারে আমি বললাম 2025 সালেই কিন্তু নোটিফিকেশান নতুন আসছে। তো তোমরা কিন্তু তার জন্য প্রিপারেশন এখনই শুরু করে দাও যদি চাকরিটা পেতে চাও। কিভাবে পরীক্ষা হয় দেখো, দুটো লেভেলে পরীক্ষা হয়, একটা CBT 1 একটা CBT 2, মানে এটা ধরে নাও তোমার টিয়ার 1 বা প্রিলিমস যেটাকে তোমরা বলে থাকো, ঠিক একইভাবে এইটা মেন্স বা ধরে নাও টিয়ার 2 এরকমও ভাবতে পারো, ঠিক আছে। অর্থাৎ এখানে ফার্স্টে পরীক্ষা হবে ম্যাথ, ইংলিশ, রিজনিং বাগেরা যেগুলো থাকে তোমরা জানোই, না জানলে আমাদের প্রচুর ভিডিওস রয়েছে, সেগুলো তোমরা চেক করে নিতে পারো।
মোদ্দা কথা হচ্ছে পড়াশুনো করতে হবে, ঠিক আছে। এইগুলোর জন্য তোমাকে প্রিপেয়ার করে পরীক্ষা দিতে হবে। এইটা যারা পাস করবে তারা CBT 2 দেবে। CBT 2 এর কাট অফ যাদের ক্লিয়ার হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হলে তারপরেই কিন্তু চাকরি, এবং অর্থাৎ বুঝে গেলে এখানে কিন্তু কোনো ইন্টারভিউ তোমাদের জন্য থাকছে না। খুব প্ল্যান ওয়াইজ ভালোভাবে তোমরা যদি পড়াশুনো করতে পারো তাহলে কিন্তু চাকরি পাওয়াটা খুব একটা কঠিন হবে না, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে অনেকটাই সাহায্য করার চেষ্টা করব আমাদের অনলাইন চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ভিডিওস বগেরা রয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমাদের একটা অফলাইন সেন্টারও রয়েছে, যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের অফলাইন সেন্টার বারাসাতে রয়েছে, KNC রোড বারাসাত নিয়ার হরিতলা মোড়, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অফলাইন ব্যাচের একটা ফটো, জাস্ট ক্লাস কিভাবে হয়, স্টুডেন্টরা বসে ক্লাস করছে সেটার একটা ফটো তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং তোমরা যদি ইন ডিটেলস জানতে চাও রেল বা অন্যান্য যে কোনো সরকারি চাকরির সম্পর্কে, তাহলে তোমরা এই নাম্বারে কিন্তু ফোন করতে পারো 9088890080। আমি নাম্বারটা লিখে দিলাম 9088890080। এই নাম্বারে কল করে কিন্তু তোমরা ইন ডিটেল সমস্ত কিছু জেনে নিতে পারো, কোনো প্রবলেম বা অসুবিধার কারণ নেই। এবার আমি আসছি যেটা হচ্ছে সবার মেইন দরকার থাকে, সেটা হচ্ছে স্যালারি কত পাওয়া যায়, ঠিক আছে। দেখো এখন আমাদের কোন পে কমিশন চলছে আমরা জানি, 7th পে কমিশন চলছে। 7th পে কমিশনে এই যে পোস্টগুলোর কথা আমি বললাম সেটার পে লেভেল হচ্ছে 3, ঠিক আছে। এই 3rd পে লেভেলে এদের বেসিক পে আছে হচ্ছে 21,700 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক পে। এইবার ধরো নতুন কেউ চাকরি পেলো, প্রথম চাকরি পেলো, প্রথম চাকরি পাওয়ার পর এদের কি হয়, একটা 60 দিনের ট্রেনিং হয়, 60 দিনের ট্রেনিং হয়। তো এই ট্রেনিংয়ের সময় কি টাকা পাওয়া যায়, এই বেসিক পেটা পাওয়া যায় এবং তার সাথে ডিএ পাওয়া যায়। তো এই বেসিক পে এবং তার সাথে যদি তুমি ডিএ কে অ্যাড করো, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে এখন তোমরা জানো যে 55% মতো ডিএ দিচ্ছে তোমাদেরকে বেসিকের, তো বেসিক পে আর 55% ডিএ অ্যাড করলে ট্রেনিংয়ের সময় তোমরা শুধুমাত্র এই স্যালারিটা কিন্তু পেতে চলেছো। বাট আফটার ট্রেনিং এখানে কিন্তু তোমার হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ট্রাভেলিং অ্যালাওয়েন্স এবং আরও অনেক কিছু অ্যালাওয়েন্স অ্যাড হয়ে যায়, এবং তারপরে তোমাদের গ্রস স্যালারি যেটা দাঁড়াবে সেটা প্রায় কিন্তু 40,000 এর কাছাকাছি। 2-1 পয়সা বেশিও হতে পারে, কম হতে পারে, সেটা তোমার কোন সিটিতে পোস্টিং পড়েছে তার উপর ডিপেন্ড করবে। বোঝাতে পারলাম সকলকে? আচ্ছা, এইবার আরেকটা এখানে মজা হচ্ছে, 8th পে কমিশন কিন্তু বসতে চলেছে 2026-এ। 25 তো প্রায় শেষ। তোমরা যদি এই চাকরিটায়, এই পরীক্ষাটায় তোমরা যদি পাশ করে পরের বছর চাকরি পাও, মানে তোমাদের কিন্তু এটা খুব একটা বড় চান্স রয়েছে যে 8th পে কমিশনের স্যালারি তোমাদের হবে, বা 8th পে কমিশন যদি নাও হয় বছর 1-1.5-এর মধ্যে কিন্তু তোমাদের স্যালারি 7 থেকে 8-তে আপগ্রেড হয়ে যাবে। সেই ক্ষেত্রে যেটা এখন আমি তোমাকে 40,000 টাকার হিসেব বললাম, এই লেভেল 3 জবের স্যালারি কিন্তু প্রায় 50,000 ছুঁই বা 50,000-এর বেশিও হয়ে যেতে পারে। তো খুব সুন্দর হ্যান্ডসাম মাইনের একটা চাকরির ঘটনা কিন্তু তোমাদেরকে আমি বললাম যে কি করে তোমাদের এই স্বপ্নের চাকরি তোমরা পেতে পারো। তো এরকম যদি অন্য কোনো পোস্টের আর তোমরা ভিডিও বা ডিটেলস জানতে চাও তাহলে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, আমরা চেষ্টা করব সেই পোস্ট রিলেটেড সমস্ত তথ্য তোমাদেরকে দেওয়ার। সবাই খুব ভালো থাকো, ভালো করে পড়াশুনো করো, আমাদের সঙ্গে যোগাযোগ করো যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, ঠিক আছে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, টাটা।